দেশে ও দেশের বাইরে হোক, ষড়যন্ত্র থেমে নেই। সাম্প্রতিক সময় তারেক রহমানের বক্তব্যে কিন্তু যথেষ্ট পরিমাণ উদ্বেগ, উৎকণ্ঠা এবং নতুন নতুন চ্যালেঞ্জের কথা তার দলের নেতা কর্মীদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আজকেও যেমন এই কথাটি বললেন যে দেশে এবং দেশের বাইরে ষড়যন্ত্র থেমে নেই। তিনি বলছেন যে দুষ্টু লোকদের দুষ্টামি কিন্তু থেমে নেই, দলের ভিতরে এবং বাইরে হোক অথবা দেশে ও দেশের বাইরে হোক, ষড়যন্ত্র থেমে নেই। কারণ এই দেশের অর্থ সম্পদ, এই দেশের প্রাকৃতিক সম্পদের দিকে অনেকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। ৩১ দফা যে সংস্কার, সেই সংস্কার নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন জেলার সঙ্গে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন। তিনি বলছেন, এই দেশে যদি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায়, এই দেশে যদি দুর্বল জনসমর্থনহীন সরকার, যারা জনগণকে প্রতিনিধিত্ব করে না, এরকম সরকারকে যদি ক্ষমতায় রাখা যায়, তাহলে এই দেশ থেকে অনেকে অনেক কিছু লুটে পুটে নিয়ে যেতে পারবে। কিন্তু এই দেশে যদি জনগণের সরকার থাকে, তখন এই দেশ ও জনগণের স্বার্থ নিরাপদ থাকবে। যারা শকুনের দৃষ্টিতে এই দেশের অর্থ সম্পদ, প্রাকৃতিক সম্পদের দিকে তাকিয়ে আছে, তখন তারা 10 বার চিন্তা করবে।